প্রচণ্ড গরমে আজ মনে হলো একটু খাসির মাংসই রান্না করব এবং খাসির মাংসটা একদম হালকা, একদম ট্র্যাডিশনাল বাঙালি ঝোল করব। একটা জিনিস মনে রাখবে, আগেকার দিনে যে মাংস রান্না হতো বাঙালি ঝোল, তার মধ্যে কিন্তু টমেটো বা টক দই কিছুই পড়তো না। একটু ঠিক ট্র্যাডিশনাল যেরকম চাকা চাকা করে আলু কাটতে হয়, অল্প খোলা ছাড়িয়ে আর অল্প খোলা রেখে, আজকে সেভাবেই ঝোলটা করছি। পেঁয়াজ নেব, জিরে, আদা, রসুন আর গরম মশলা দিয়ে একদম পাতলা, যেটা বলে টেলটেলে ঝোল। হ্যাঁ, ভাতে খাওয়ার মতো গরমের ঝোল আজকের জন্য রেডি হচ্ছে। প্রথমেই কড়াইয়ে কিন্তু সর্ষের তেল নেব। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, আর তেল যতটুকু দিয়েছি পরে রান্নার সময় সেটাও কমিয়ে নেব, কারণ হালকা তেলের ওপরই রান্নাটা কমপ্লিট করব। তেল গরম হয়ে গেলে আলু কটা ভেজে নেব, হালকা করেই ভাজবো, মাংসর আলু তো, ভেজে এটা আলাদা করে রেখে দেবো। তারপরে যখন অল্প করে তেলে চিনি দিয়ে ক্যারামেলাইজ করে নিতে হবে, কারণ পেঁয়াজের রঙটা খুব সুন্দর আসে আর মাংসের ঝোলের রঙটাও খুব সুন্দর আসে। ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না গলে চিনিটা তেলের সঙ্গে মিশে যাচ্ছে। দেখো পুরো মিশে গেছে। এবার পেঁয়াজ কটা দিয়ে দিলাম। পেঁয়াজ কটা এবার ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। গরমকালে খাসির মাংসের ঝোল, পাতলা ঝোল দিয়ে ভাত সত্যি অপূর্ব লাগে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটুখানি আঁচটা কমিয়ে কিন্তু মিডিয়াম করে দেবে, নাহলে পেঁয়াজটা জ্বলে যায়। এদিকে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আলু ভাজা আছে, মাংস রেডি রয়েছে, আর আদা আর রসুন বাটা তো লাগবেই, তার সঙ্গে নুন হলুদও তো অবশ্যই লাগবে। পেঁয়াজটা দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, মানে আদা, রসুন, জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো, নুন, ব্যাস, আর কিচ্ছু পড়বে না। ঝালটা তোমাদের ইচ্ছে মতো করবে। দেখো মশলাটা ভাজা শুরু হয়ে গেছে। মশলাটা দিয়ে সুগন্ধ যখন ওঠা শুরু হবে আর পাশ থেকে যখন তেল বেরোনো শুরু হবে, তখন বুঝতে পারা যায় যে আমাদের মাংসের মশলাটা রেডি হয়ে গেছে। এবার মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দেবে এবং সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে হালকা কষাতে হবে, মাংসটা সাদা হওয়া পর্যন্ত। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি চর্বিযুক্ত, এবং তেল খুব অল্পই ব্যবহার করেছি, যাতে খুব বেশি তেল না হয়। গরমের দিনে খুব তৈলাক্ত মাংস খেতে ভালো লাগে না। দেখো মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে এটাকে ভালো করে কম আঁচে কিন্তু কষিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, মাংসর রঙটা পরিবর্তন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষাবো না, মোটামুটি মিনিট 6 থেকে 7 মিনিট হলেই মাংসটা কষানো হয়ে গেলে আমি কিন্তু হাঁড়িতেই মাংসটা সেদ্ধ করব, এবং কড়াই থেকে মাংসটা হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে অল্প গরম জল দিয়ে ফুটতে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যারা ঝাল খেতে ভালোবাসো তারা ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দেবে। এবার অপেক্ষা, হাঁড়িতে ফুটতে দেওয়া। হাঁড়ির ঢাকনায় জল দিয়ে দিয়েছি, কারণ প্রয়োজন মতো যদি জলটা কমে যায় তাহলে আবার একটু জল লাগবে। মাংসে মোটেই ঠান্ডা জল দেওয়া চলবে না, গরম জল লাগবে। তাই জন্য ঢাকনার ওপরেই জল দিয়ে আমি মাংসটা রেডি করি। দেখো সুন্দরভাবে মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। সুগন্ধ তো অবশ্যই ছাড়ছে, কিন্তু তোমরা তো সুগন্ধটা পাবে না। এইবার মাংস পুরো রেডি, ভাত দিয়ে পরিবেশন করার জন্য।